আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শুকরিয়া করি সর্বপ্রথম রব্বে কারীমের প্রতি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে মুসলমানের ঘরে জন্মদান করেছেন, মুসলিম হিসেবে কবুল করেছেন, সেই রব্বে কারীমের প্রতি আলহামদুলিল্লাহ। তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। একটা কথা বলতে চাচ্ছি যেটা আমাদের জানা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে আমরা মুসলমানের সন্তান, আমাদের উচিত ছিল আমরা ইসলামকে আঁকড়ে ধরে ইসলামের বিধিবিধানকে নিজের মনে করে নিজেকে সাজিয়ে গুছিয়ে ইসলামের সমস্ত আইনকে মেনে নেওয়া। অথচ আমরা আজকে বিধর্মীদের কালচারকে এমনভাবে গ্রহণ করেছি যে তাদের কালচার যদি আমরা না মানি মনেই হয় না আমরা কিছু একটা করলাম। যেমন ধরুন, আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হবে, সুন্নাতে খাতনা অথবা বিয়ের কোনো অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যদি আপনি গান বাজনা না বাজান তাহলে মনেই হবে না ওটা অনুষ্ঠান, বা আপনার সন্তানকে কোনো কিছু করেছেন, বা আপনার বাড়িতে যে একটা অনুষ্ঠান হচ্ছে কোনোটাই মনে হবে না। এটা আমরা আমাদের আবেগের মধ্যে, আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। অথচ এটা বিধর্মীদের কালচার ছিল, এটা তাদের সংস্কৃতি, তাদের এটা নিত্য প্রয়োজনীয় নিত্য দিনের কাজ। গান বাজনা বাজাবে, তারও দুনিয়ার সুখ শান্তি ভোগ করবে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সুখ তো দিবেন জান্নাতে, আমরা সেই সুখ খুঁজে বেড়াচ্ছি দুনিয়ার মধ্যে। যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আপনারা যারা শুনছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের সমাজের মধ্যে যেই মুসলিম জাতি রয়েছে, মুসলমানের ঘরে আজকে গান বাজনা না বাজলে তারা মনেই করতেছে না তাদের ঘরে কিছু একটা হচ্ছে। অথচ মুসলমানের ঘরে থাকার কথা ছিল কোরআনের আওয়াজ, মুসলমানের কথা ছিল নামাজের কথা, মুসলমানের কানে বাজবে তো কোরআন তেলাওয়াতের সুর। মুসলমান তো নামাজ ছাড়া কিছুই বুঝবে না। মুসলমানের ঘরে যখন কোনো একটা অনুষ্ঠান হয়, সুন্নতে খাতনা হয়, নাম দিয়েছেন সুন্নতে খাতনা, অথচ গান বাজনা না বাজালে আপনার ঘুমটাই ধরে না। মুসলমান হয়ে বিয়ে করছেন, যখন বিয়ে করতে যাচ্ছেন আপনি তো নিয়ত করেই নেন আমার ঘরে সন্তান হলে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, দিনদারি বানাবো, দিনদার মুত্তাকি হবে। অথচ সেই দিন কি করেন, বিশাল বিশাল বক্স নিয়ে এসে বাজান, গ্রামের মধ্যে হইহুল্লা তৈরি করে দেন, শহরের মধ্যে ঢোল ঢাগর বাজিয়ে আনন্দ ফুর্তি করেন। মদ ছাড়া হয়ই না, গান বাজনা ছাড়া চলেই না। এমন মুমিন হয়ে গেলাম আমরা, এমন মুসলমান হইলাম আমরা যে আমাদের সমাজটাকে নষ্ট করার জন্য আমরা কি করছি। একটা আবার খেয়াল করে দেখেন, সামাজিক দৃষ্টিকোণ থেকে তাকালেও তো আপনার গান বাজনা করা ঠিক হয় না। যখন আপনি গান বাজান, বড় বড় সাউন্ড বক্স নিয়ে আসেন, তখন আপনার পাশের বাড়ির অসুস্থ ব্যক্তিটার কি অবস্থা হয়। যখন আপনি গান বাজান, আপনার বুকের উপর ধরপড় ধরপড় করতে থাকে, আওয়াজটা বাজতে থাকে, হার্টবিট বেড়ে যায়। সেই অসুস্থ ব্যক্তিদের অবস্থার দিকে একটু তাকান। আপনি যখন গান বাজনা বাজাবেন একটাবার খেয়াল করে দেখেন তো আপনার কবরের কি হালত হবে। আপনি যখন মারা যাবেন, আপনার কবরের উপর যদি ওই রিডাম বক্সটা রাখা হয়, ওই আওয়াজটা যদি দেওয়া হয়, আপনি কবরে থাকতে পারবেন তো? এই চিন্তাটুকু আমাদের মাথায় নেই। এটা জিনিস আপনি চিন্তা করলেও তো পারেন, যখন আপনি গান বাজনা বাজাবেন, মানুষদেরকে কোরআন থেকে ফারেক করে গান বাজনার দিকে নিয়ে আসার জন্য তারা কত না পরিশ্রম করেছেন। যখন আমার নবী কোরআন তেলাওয়াত করতেন তখন আবু জাহেলরা গান বাজনা বাজাইতো। তখন মানুষকে আনন্দ দেওয়ার জন্য, কোরআন থেকে বিরত রাখার জন্য, কোরআন যাতে চালু না হয়, কোরআনের আইন যাতে বাস্তবায়ন না হয়, সেই জন্য তারা গান বাজনা চালু করত।
আরে ভাই, একটা জিনিস চিন্তা করে দেখেন, বিয়ের মধ্যে যখন খুতবাটা তেলাওয়াত করা হয়, খুতবাটা পড়া হয়, খুতবার প্রথম 3 আয়াত যে তেলাওয়াত করে হাফেজ সাহেব বা যে বিয়ে পড়ায় কাজী সাহেব, যে 3টা আয়াত তেলাওয়াত করে, এই 3টা আয়াতের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। এই 3টা আয়াতের উদ্দেশ্য হচ্ছে আপনাকে ভয় দেখানো, আল্লাহ তাআলার উপর ভয়ভীতি সৃষ্টি করে দেওয়া। এই 3টা আয়াতের উদ্দেশ্য হলো আপনি যেন আজকের থেকে পরিপক্ক মুমিন হয়ে যেতে পারেন, মুসলমান হয়ে থাকতে পারেন সেইটা। অথচ আপনি কি করলেন? যখন মিলন ঘটাইতেছেন এমন সময় গান বাজনা বাজাইতেছেন, আর আপনার মিলনের দ্বারা যেই সন্তান তৈরি হবে, যেই সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তান কেমন হবে একটু চিন্তা করে দেখেন। ওই সন্তান আপনার ভালো চাইবে না খারাপ চাইবে? বর্তমান সমাজে তো কোনো সন্তানই বাবা মার কথা শোনে না। কেন শোনে না একটু চিন্তা করে দেখবেন। কারণ আপনি যখন মিলন করেছেন তখনই তো গান বাজনা বাজিয়ে শয়তান তৈরি করেছেন, সন্তান জন্ম দেন। এই চিন্তা করে হলেও আজকের থেকে আমরা যারা অনুষ্ঠান বাড়িতে আসি, অনুষ্ঠান করব, তখন গান বাজনা ছেড়ে দিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা অনুষ্ঠানটাকে সম্পন্ন করব। আরে ভাই, দুনিয়া আমাদের জন্য না, দুনিয়া তো তাদের জন্য যারা আখেরাত বোঝে না, যারা দুনিয়াটাকে বোঝে, যারা বিধর্মী, যাদের ধর্ম ইসলাম নয়। দুনিয়া তো তাদের জন্য যারা দুনিয়াতে ভোগবিলাস করে যেতে চায়। আমরা যারা মুমিন বলে দাবি করি, আমাদের জন্য তো এই দুনিয়াটা একটা জেলখানা, একটা ইবাদতখানা। আমরা এখানে ইবাদত করব এবং মরে যাওয়ার পরে, মৃত্যু আসার পরে আমরা জান্নাত লাভ করব। তাহলে এই দুনিয়ার ভোগবিলাসিতা ছেড়ে দিয়ে আমরা কবর জগতের কথা একটু চিন্তা করি। আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো আদর্শ এবং দেখানো পথটাকে মেনে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।